প্রতিষ্ঠাতা তো আমরা সকলে জানি, প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটাও জানি, কিন্তু এর পেছনে ঐতিহাসিক প্রতিষ্ঠাতা ছিলেন ভাগ্যচন্দ্র মহারাজা। তো এর পিছনে ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা যদি দেখতে যাই, সেই নিয়ে যদি কাজ করতে চাই, তা সেটা কি ছিল যদি একটু আপনার থেকে জানতে। আচ্ছা, প্রথমেই বলি এটা লেখাটা হচ্ছে অনুগ্রহ মন্দির নাকি। আচ্ছা, পুরো নাম হচ্ছে গিয়ে শ্রী শ্রী অনু মহাপ্রভু। আচ্ছা, দ্বিতীয়টার নাম হচ্ছে গিয়ে অনু মহাপ্রভু। আচ্ছা, আচ্ছা, মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী অনু মহাপ্রভু মন্দির। আচ্ছা, অনু মহাপ্রভু, শ্রী শ্রী অনু মহাপ্রভু। এই নামটার দেওয়ার কারণ হচ্ছে গিয়ে রাজশ্রী ভাগবতচন্দ্র মহারাজ এই এখানে রয়েছে। উনি 1756 খ্রিস্টাব্দে বাংলাদেশের যে খেজুরি ধাম শুনেছ তো, নতুন ঠাকুরের যে ধাম, নতুন ধাম বলা হয় সিলেটে, ওই নতুন ঠাকুরের ওখানটায় একটা কনফারেন্স আছে নতুনে। এটা হচ্ছে গিয়ে চৈতন্য মহাপ্রসাদ অনুমতি প্রাপ্ত, যার জন্যে যেহেতু এটা গৌড়ের দেশ, যার জন্যে এই বিগ্রহের নাম থেকে অনু মহাপ্রভু। পরিষ্কার হলো? আচ্ছা, এই মন্দিরটার প্রথমে তো উনি সন্ন্যাস নিয়েছিলেন, সেরকম রাজপ্রাসাদ ছিল না, করে করে তুমি দিনাতিপাত করতেন আর কি, প্রচার করতেন সন্ন্যাস জীবনটা। পরবর্তীতে ওনার ছেলে আবার বয়স হলে পরে তখন উনিও রাজ্যভার ওনার ভাইকে দিয়ে চলে আসেন এইখানটায়। যা কিছু এখন উন্নতি আর কি, যা কিছু হয়েছে ওনার আমলে হয়েছে, আমার ছেলের আমলে। কারণ কি সময়ের সাথে সাথে ডেভেলপমেন্ট তো মানুষ তো হয়, প্রতিনিয়ত হচ্ছে এটা, সেরকম আর কি। এখন যে মন্দিরটা রয়েছে, এই যে মন্দির, এটা পরবর্তীতে এটা তৈরি হয়েছে। প্রথমে এই মন্দিরটা ছিল না, আর এই যে বিগ্রহটা ছিল সেটা তো তখনকার বাংলাদেশে ছিল, তখন কোথায় ছিল মানে বিগ্রহটা? বিগ্রহটা এইখানটাই ছিল। আচ্ছা, ছোট মন্দির ছিল, ছোট মন্দির ছিল, তারপর আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আচ্ছা, এটা তো কাঁঠালের গাছের কাঠ দিয়ে, কাঁঠাল গাছের কাঠ। দারুণ। তো এইখানে রাস, তারপরে যে আমরা মণিপুরি নাচগুলো দেখতে পাই, সেগুলো সেই উৎসবগুলো পুরোপুরো হয়। হ্যাঁ, এখানটায় বছরে মেনলি দুটো ফেস্টিভ্যাল হয়। এক হচ্ছে গিয়ে এই আগামী মাস অক্টোবর মাসে, এটা ঠিক পুজোর আগে আগে। হ্যাঁ হ্যাঁ, এই সময় আসার কথা হয়েছিল আমাদের। পুজোর আগে আগে ওই আশ্বিন তৃতীয়ায় উনি মারা যান। তা সেই তিরোধান উৎসব আর কি, তিরোধান উৎসব পালন হয় 5-6 দিন ধরে হয়। এবারে যেরকম অক্টোবরের 8 তারিখ থেকে শুরু হবে, 14 তারিখে শেষ হবে। ঠিক আছে, এই একটা উৎসব গেল। এই উৎসবে আপনার হবে গিয়ে এটা হচ্ছে গতবারের এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওনার রাজশ্রী ভাগবতচন্দ্র মহারাজায় আমাদের মণিপুরের যে কালচারটা, এই কালচারটা কীর্তন থেকে আরম্ভ করে নাচ থেকে আরম্ভ করে সবই কিন্তু ওনার সৃষ্টি। উনি হচ্ছে পথপ্রদর্শক মণিপুরে। আজকে ওই দিনে এখানটায় কীর্তন হয়, তারপর হচ্ছে গিয়ে আমাদের মণিপুরি কালচারে যেরকম নট সংকীর্তন হয়, তারপর হচ্ছে গিয়ে পুংচলম ধুমেন হয়, তারপর হচ্ছে গিয়ে রাস নৃত্য হয়। তা ওনার 4টে রাস উনি 228তম তিরোধান উৎসব মারা গেলেন। উনি মারা গেছেন 228তম, এবার হচ্ছে আর তার পালন হবে আর কি। আর হচ্ছে গিয়ে দোলের সময়, ওটা দোল উৎসব তো সাধারণত নবদ্বীপে হয়, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। হ্যাঁ, মণিপুরের সাথে কোনো মিল আছে? মণিপুরে গোবিন্দজির মন্দিরে যেমন আমরা দেখে থাকি, তেমন একদম ওই একই নিয়মে হয়ে থাকে। এই মন্দিরের সাথে গোবিন্দজির মন্দিরে কি কোনো ফারাক আছে, মানে কিছু তফাৎ কি দেখা যায়? তফাৎ বলতে
না তেমন তো ওটাই ওটা তো হ্যাঁ, তবে কি ওখানটায় যে এমনি সেবা পূজাকারে অনেক তফাৎ আছে। আচ্ছা যেমন ধরুন ওখানটায় জলকেলি হয়, যেসব অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো ওখানে তো মানে বিগ্রহটা কৃষ্ণের বিগ্রহ, এখানে থেকে মহাপুরের বিগ্রহ, তার স্বাভাবিক তফাৎ তো হয়। হ্যাঁ, কারণ কি শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে গেলে অষ্টপাল লীলার অনুযায়ী পূজা করতে হবে, সে ভোর 4টে থেকে শুরু হয়। আমাদের এখানটায় আমাদের এই মহাপুরুষ বিগ্রহ এটা তৈরি হয়েছে রাজনৈতিক যে ভঙ্গি রয়েছে, রাজনৈতিক আমাদের মন্দিরের তৈরি হচ্ছে মিলে কৃষ্ণ এবং রাধাজির জীবন নৃত্য, এই নৃত্যের এটা আমাদের কৃষ্ণকে দেখা যায় যে সামনের দিকে পা ক্রস করে দাঁড় করানো, আমাদের এখান থেকে গেট ফুটে পাটা আছে, হ্যাঁ, কিন্তু বাঁ পা সামনে আর ডান পা পিছনে এরকম করে, হ্যাঁ, যেমন আমার নাচটা এরকম করে থাকে, ঠিক এই মূর্তি আছে কিন্তু মহাপুরুষ দেখেছেন নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ এই আর কি।